বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রথম কথা হচ্ছে আপনার অনুভূতি এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার পরিকল্পনা, এই দুটোই জানতে চাই, আপনি যতটা বলবেন। অনুভূতি খুব সুন্দর। ফ্যামিলিতে ফিরলে যেরকম হয় ওরকম লাগছে, মনে হচ্ছে ফ্যামিলির মধ্যে ফিরে এসেছি। আর তার উপরে মোদিজির এই মন কি বাত অনুষ্ঠান শুনলাম, নানা জিনিস খুব মন দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো। একটা ভালো লাগার অনুভূতি। পরিকল্পনা দেখুন, মোদিজির এই ওখানে অনুষ্ঠানে আপনারাও ছিলেন, উনি বলেছিলেন যে কার্যকর্তা বা কর্মীদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমার পরিকল্পনা হচ্ছে শুধু কাজ করা, আর কিছু না, কাজ করে যাওয়া। আমি কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু নিয়ে কিন্তু আসিনি, শুধু কাজ করা। কিন্তু আপনি ঝাড়গ্রামে এসছেন, দলের কার্যকর্তা এবং কর্মীরা তারা আপনার কাছ থেকে অনেক টিপস পেতে পারে, যেটা আশঙ্কা করছে শাসক দল। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি বলবেন? কেউ আশঙ্কা করলে আমি কি করব? তুমি যদি এখন আশঙ্কা করো, আমি কি করতে পারি? আশঙ্কা তো তোমার মনের ব্যাপার। আপনি কি মেদিনীপুর বা ঘাটাল এইসব কোনো এলাকা থেকে ভোটে দাঁড়াবেন? শোনো, আমি আবার বলি, আমি কিন্তু অনেক বড় পদ ছেড়ে দিয়েছি। অনেকে কিন্তু বলছে এ আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেউ আমাকে ছুঁড়ে ফেলেনি। আমি খুব বড় পদ, 1 বছরের মধ্যে আমার সব ব্যাচমেটটা ডিআইজি হয়ে গেছে। আমি ছেড়ে দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে এসেছি। আমি এখানে কোনো পদ, কোনো টিকিটের জন্য আসিনি বাবা, কাজ করতে। একদিন যখন আপনি পুলিশ সুপার ছিলেন, আপনাকে কি পাওয়া যাবে ঝাড়গ্রামে? এটা যদি আমার মাথার উপরে যিনি নেতৃত্ব রয়েছেন তারা যদি বলেন আসবো, যেভাবে কাজ করব, আমি খুব ডিসিপ্লিন করবি, কয়েকটা দিন দেখুন, তাহলে বুঝতে পারবেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।